আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন রোল। এই রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিন এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে আমার সকল বন্ধুরা ইজিলিভাবে তৈরি করতে পারে আর খেতে দারুণ মজা। চলুন তাহলে চিকেন রোলের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের লাগছে ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে কচলে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হাতের মুঠোতে দলা পেকে না আসছে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। যখন দেখবেন এরকম হাতের মুঠোতে দলা পেকে এসেছে, সে পর্যায়ে বুঝে নিতে হবে আপনার মাখানো হয়ে গেছে। আমার মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা আস্তে আস্তে মেখে নেওয়ার চেষ্টা করবেন। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা রোলের পুরটা তৈরি করে নিব। এর জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরার গুঁড়া, উঁচু উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব। জাস্ট পেঁয়াজগুলো একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা চিকেনের টুকরো। সরি বন্ধুরা, চিকেনের টুকরোগুলো দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এখানে আমি মুরগির বুকের 1 টুকরো মাংস সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে চিকেনের সাথে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সব শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। রোলের ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। এরপর কয়েকটি ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর একটি টুকরো একটি পিঁড়ির উপরে নিয়ে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। একটি রুটি আমার বানানো হয়ে গেছে। রুটির পুরুত্বটা একটু
দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি বেলে নিতে হবে। সবগুলো রুটি বানানো হয়ে গেলে একটি তাওয়ার মধ্যে রুটিগুলো এপিঠ ওপিঠ হালকাভাবে একটু সেঁকে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এক এক করে সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন একটি করে রুটি নিয়ে এর মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা চিকেনের পুর। এখানে আমি রুটির সাইডগুলো লক করার জন্য 1 চামচ ময়দা আর সামান্য একটু পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি রুটির সাইডগুলো লক করার জন্য। এখন ময়দার ব্যাটারটি রুটির সাইড দিয়ে ভরিয়ে নিব এবং 2 সাইড থেকে ভাঁজ করে নিব। এরপর রোল আকৃতি করে নিব। বন্ধুরা, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রোলের আকৃতি করে নিচ্ছি। একটি রোল আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নিব। সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। অন্যদিকে রোলগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে রোলগুলো দিয়ে দিব। এক পিঠ হয়ে এলে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে এপিঠ ও পিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি চিকেন রোল। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। বিকেলবেলা গরম গরম চিকেন রোল আর সাথে টমেটো সস খেতে দারুণ লাগে। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।